আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? আমি এটা জানতে চাই। দরজা যদি আমরা একটু খুলে দিই, এই ঘরে আর জায়গা হবে না তো। উনি যাদের নিয়ে চেঁচামেচি করেছেন আমি টিভিতে দেখেছি, তাদের 10 জনের কল রেকর্ড আমার কাছে আছে। যদি বলি ভাল লাগবে? কতক্ষণ লাগবে 3কে 77 করতে? কিন্তু ভাবে করবো না। চলে আসবে। একা থাকবেন কিনা সন্দেহ, উনিও থাকতে চাইবেন না। ইয়ার কি হচ্ছে? আমরা ওই দলের কাউকে নেবার অধিকারীও নয়, নেব না। কিন্তু যদি অনাস্থা আসে, এ টিকবেও না, এটা গ্যারেন্টেড। খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সজল ঘোষ বলছেন এই মুহূর্তে কলকাতা পুরসভায় 136 জন রয়েছেন তৃণমূল কাউন্সিলর। যদি অনাস্থা আনে বিজেপি এবং বিরোধীরা, তাহলে শেষ পর্যন্ত কলকাতা পুরসভার এই পুরো বোর্ডটা থাকবে কিনা। কিন্তু আমি যে প্রশ্নটা নিয়ে এইখানে দ্রুত একবার প্রতীকদার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে যে একটা গণতন্ত্রে বিরোধীদের বলার এবং একেবারে অপোজিশনের যে স্পেসটা, সেইটা কি তৃণমূল কংগ্রেস রাখতে চাইছে না? দর্শকদের মনে করাবো যে বিধানসভায় যখন প্রথম অধিবেশন হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন? তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে সংখ্যায় বিরোধীরা তৃণমূল কংগ্রেস অনেক কম, তাও আমি বলবো 50-50 এখানে যেন হয়, অর্থাৎ শাসক যতটা বলতে পারবে বিরোধীরাও ততটা যেন বলতে পারে। গতকাল দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে 7 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে ডাকা হয়েছিল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য, অর্থাৎ সবাইকে নিয়ে চলার কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, যেটা নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির তারা বলছেন, তৃণমূল কংগ্রেস কেন সেই পথে হাঁটতে চাইছে না? আমি প্রতীকদের কাছে আসার আগে কি বলেছিলেন দুর্গাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করাবো একবার। এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএকে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। দেখুন, লোকে হয় দেখে শেখে কিংবা ঠেকে শেখে। প্রতিটা তার মানে তৃণমূল কংগ্রেস দেখেও শেখে না, ঠেকেও শেখে না, হেরেও শেখে না। তার কারণ হচ্ছে যে আপনি নিজেই এখানে এই চ্যানেলে শো করেছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা ব্যানার্জির সেই বিখ্যাত বক্তব্য, লিগালি হেরেছি, মোরালি জিতেছি, আমি তাই পদ ছাড়ব না। আসলে তৃণমূল কংগ্রেসের যারা এখনও বিভিন্ন জায়গায় এই পদ অলঙ্কৃত করে আছেন, তারা এটাই ভাবছেন যে তারা এখনও ক্ষমতায় রয়েছেন, ক্ষমতার দম্ভ তাদের থেকে যায়নি। আজকে যে কলকাতা কর্পোরেশনে যে নজিরবিহীন ঘটনার কথা বলা হচ্ছে, সেই ঘটনাটা কেন তৈরি হলো? আজকে চেয়ারপারসনের কাছে যদি এটা জানানো হয় যে আজকের এই সভা স্থগিত, একটা ঘর সভাকক্ষ খোলা হচ্ছে না, ডেফার করে দিতে পারতেন, মিটিং ডেফার্ড, এইটা তো সংবিধানে রয়েছে। তো সেই পথে না গিয়ে মিডিয়া অ্যাটেনশন সব কিছু ড্র করার জন্য যেটা করতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়লেন, যেটা হচ্ছে সবাই জানতে পারলো আবারও যে তারা বিরোধীদের ডাকেনি। ফলে নিজেদের ফাঁদে নিজেরাই নিজেদের মুখোশটা টেনে খুলছে তৃণমূল কংগ্রেস, যে তারা আসলে 15 বছর কিভাবে কাজ করেছেন, তাদের কাজ করার প্রক্রিয়া পদ্ধতিটা কী। এই জায়গায় আপনি খুব সঠিকভাবেই যে তুলনাটা টানছিলেন যে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু অনেক অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি দিয়ে, বা তাদের যারা নেতৃত্ব অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন। আজকে এখানে তো আমার মনে হয় ফিরহাদ হাকিম, যিনি মাননীয় মেয়র, এখনো অবধি মেয়র, তাহলে তার কোনো ধরনের যোগাযোগ নেই। কখনো তিনি বলছেন পুর কমিশনার আমাকে না জানিয়ে চিঠি দিয়ে দিয়েছে, কখনো বলছেন পুর সচিব আমাকে না জানিয়ে এখানে বন্ধ করে রেখেছে। তাহলে উনি কি করছেন? কি ওনার সঙ্গে এতদিন কাদের সঙ্গে উনি কাজ করলেন যে বাইরে ক্ষমতা বদল হয়ে গেল, তারপরেই তার সঙ্গে তারা অসহযোগিতা করছে? এই অসহযোগিতা করে তাহলে তার কিন্তু আইনি পদক্ষেপের ব্যবস্থা আছে, সেটা মেয়র লিখিতভাবে কেন নিচ্ছেন না?
যদি মেয়র মনে করেন যে তার বাইরে গিয়ে সবকিছু হচ্ছে, লিখিতভাবে তিনি জানাতে পারেন, তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন, সেটা নিচ্ছেন না। কমিশনার কি রাজ্য সরকার বদল করেছে? আগের কমিশনারকে কি অন্য জায়গায় পাঠিয়ে নতুন তাদের চয়নিত মনোনীত একজনকে কমিশনার করেছে? তাই যদি হয়, তার উদ্দেশ্যটা কি ছিল? এই জিনিসগুলো অচলাবস্থা ঘটানোই তো উদ্দেশ্য ছিল, এবং সেটাই হচ্ছে। আজকে যেসব, আমি তো আগেও উদাহরণ দিলাম, যে যেসব ঘটনা চিঠি চাপাটি যেগুলো হচ্ছিল, সেইগুলো তো ইলেকটেড মেম্বার্সদেরকে কনফিডেন্সে নিয়ে বা মেয়রের সম্মতিক্রমে সেগুলো হয়নি। সেইগুলো বিগত আমাদের বোর্ডকে, আমাদের নেতাদেরকে, আমাদের নেতৃত্বকে অপদস্থ করার জন্য হয়েছে, এবং সেইগুলোর মিথ্যাচারও ধরা পড়ে গেছে। স্বপনদা, Section 94, subsection 3. Any meeting may be adjourned until the next or any subsequent date, and an adjournment meeting may be further adjourned at the in this manner. এটা পরিষ্কার বলা আছে। এক সেকেন্ড কি বলা আছে? আমাদের বলার কি আছে? পরিষ্কার আচ্ছা, বলা স্বপনদা আছে। বলতে দাও। যখন অ্যাডজন করেছে, পুর সচিব বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন। পুরো সচিব এক যে রাজ্য সেকেন্ড, সরকার আরে যা ভাই, কন্ট্রোল কথাটা তো শেষ করছে। করো। আরে ভাই, পুর আরে আরে সচিব ওরকমই রাজ্যটাও পুরো চিফ সেক্রেটারি সচিব চালায়, মিটিংটা ডাকে। মুখ্যমন্ত্রী চালায় না, পুরো সইগুলো সচিব চিফ সেক্রেটারি মিটিংটা থাকে। ডাকে। যে সব কাজে রাজ্যের বিজ্ঞপ্তিতে তো চিফ সবটা সেক্রেটারি শেষ থাকে। করুন। সবটা শেষ করুন। থাকে না। চিৎকার এগুলো করলেই মানুষ হবে কি এত নাকি? বোকা? চিৎকার করলেই হবে নাকি? চিৎকার কোথায় করছি? চিৎকার তুমি করলে হবে বলো, না। মানুষ কি চিৎকার এত দেখুন, মূল বোকা? বিষয়টা হচ্ছে নিঃসন্দেহে, যেটা আমি আবার বলছি, তার একটা যদি কোনো আপত্তি থেকে থাকে প্রতিবাদ জানানোর একটা সিস্টেম থাকে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে বিরোধীদের একেবারে কার্যত না আমন্ত্রণ করে সেই তৃণমূল কংগ্রেস পুরনো অভ্যেস ছেড়ে বেরোতে পারছে না। এই প্রশ্নটাকে জোরালো হয়ে উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।